এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি এস এম বোরহান। প্রচণ্ড গরমের মাঝখানে আমার বউয়ের দাবি হয়েছে যে সে বিরিয়ানি খাবে, তার শরীরটা প্রচণ্ড খারাপ, আর সেই সাথে বাচ্চা তো আছেই। আমাদের সাফওয়ানেরও দাবি যে আজকে দুপুরবেলা বিরিয়ানি খাবে। তো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে রওনা দিয়েছি আমাদের খুলনার কাচ্চিগড় 7 রাস্তার মোড়। তো সামনে আমার সঙ্গে দেখা হলো আমার ছোট ভাই সোহান, আর সোহানকে নিয়ে এখনই রওনা দিয়েছি রিক্সায় করে হাসতে হাসতে দুইজনে 7 রাস্তার মোড়ে। তো 7 রাস্তার মোড়ে কাচ্চিগড়ে যাব আর কাচ্চি কিনবো, সেটা নিয়ে আজকে বাসায় এসে আমরা দুপুরবেলা খাবারটা খাবো। কিন্তু সোহান এর মাঝখানে আমাকে একটা নিউজ দিল, সোহানের নাকি প্রেমের বিচ্ছেদ হয়েছে। তো ওর মনটা খুব খারাপ, তো ওকে একটু হাসানোর চেষ্টা করতেছি। তো এক পর্যায়ে সোহান কিন্তু আমার কথা শুনে অনেকটা হাসতেছে, দেখেন ফেলায় হাসতেছে। সবার জন্য দোয়া করবেন ওর প্রেম যেন ফিরে যায়। আর এইবার আপনাদের দেখাতে চলেছি হচ্ছে কিন্তু 7 রাস্তার মোড়ে আমাদের যে তাজা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন রয়্যালের মোড়, 7 রাস্তার মোড়। আসলে ইনশাল্লাহ চিংড়ি মাছ খাওয়াবো আপনাদের, তবে চাবাই আস্তে আস্তে খেতে হবে। তো এক পর্যায়ে আমরা কিন্তু রিক্সা নিয়ে ঘুরে চলে যাচ্ছি 7 রাস্তার মোড়ে সেই ঐতিহ্যবাহী এই যে কাঠের স্ট্যাচু তার সামনে দিয়ে। তো দেখেন কত সুন্দর আমাদের 7 রাস্তার মোড়। এখানে কিন্তু বলে রাখি যে সন্ধ্যার পর থেকে আমাদের ইয়ং জেনারেশনের আড্ডা হয় এখানে। তো আপনারা যদি আড্ডা দিতে চান চলে আসবেন 7 রাস্তার মোড় সন্ধ্যার পরে। প্রচণ্ড ভালো জায়গা। কাচ্চিগড়ে এখন আমি প্রবেশ করতেছি, আর আমার ছোট ভাই সোহান কিন্তু ভিডিও করতেছে। তো এখন আমি কাচ্চিগড়ে চলে আসলাম এবং অর্ডার করে দিলাম। অর্ডার করার পর ওনারা আমাকে শুভেচ্ছা হিসাবে, আমি যেহেতু তাদেরকে প্রতিনিয়ত এখান থেকে খাবার কিনি, তো কাচ্চিগড়ে থেকে আমাকে 2টা দিল, বোরহানি দিল। তো আমরা দুইজনে আস্তে আস্তে করে খেলাম এবং খাওয়ার পরে আমার অর্ডার কিন্তু অবশ্যই চলে আসছে। তো অর্ডারে চলে আসলে আমার কাছের ভাই একজন, যার সাথে আমার আগে থেকেই পরিচিত, সে আমাকে আমার খাবারটা দিয়ে দিল, আর আমি তার সঙ্গে তার কাছ থেকে খাবারটা নিয়ে অবশেষে রওনা দিচ্ছি হচ্ছে কিনা আমার বাসার দিকে। তো বাসার দিকে রওনা দেওয়ার জন্য আবার রিক্সায় উঠলাম এবং আস্তে আস্তে দেখেন প্রচণ্ড বাতাস, আর চুলের সাথে চুলটা কিন্তু বাতাসে দুলতেছে, আর অনেক ভালোও লাগতেছে। আবারও 7 রাস্তার মোড় ঘুরে আমরা সিটি কলেজের সামনে দিয়ে ইউসুফিয়া মাদ্রাসার পাশ দিয়ে আমি আমার বাসার দিকে রওনা হয়েছি। তো বাসায় যেয়ে তারপর বাচ্চাদের নিয়ে বা আপনাদের ভাবিকে নিয়ে আমি এগুলো খাবো। তো এখন আমি আমার বাসার কাছে চলে আসছি, বাসায় নামার পর সোহানকে বিদায় দিয়ে দিলাম। এবার দেখেন আমার কিউট বেবি সাফওয়ান কি করতেছে। সাফওয়ান কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি যে তার বিরিয়ানি চলে আসছে। ও কিন্তু দেখেন অনেক মজা করতেছে। সবার জন্য দোয়া করবেন। ও কিন্তু অনেক মজার ছেলে আমার সাফওয়ান। ওর জন্য আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে থাকি আমি। তো সাফওয়ান যখন যেটা বলে ইনশাল্লাহ চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। অবশ্যই এবার কিন্তু সাফওয়ানের বায়নাটা ছিল কম, বায়নাটা ছিল হচ্ছে তার আম্মার। আর তার আম্মা অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আর সে আমাদের সময়ের সাথে, তার জন্য সবাই দোয়া করবেন। এবার চলে আসছি আমি আমার বাসায়। তো বাসায় আসার পরে সাফওয়ানের যে রিয়াকশনটা দেখেন, আস্তে আস্তে করে বোরহানিটা বের করতেছে, খাবার দাবার বের করতেছে। বের করে অবশ্য ওরা খাওয়া দাওয়া শুরু করবে, আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে। এবার সাফওয়ান আস্তে আস্তে দেখেন খাবারটা বের করতেছে, আর খাবার বের করার পর কিন্তু ওর তো পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, যার কারণে ও অনেক ব্যস্ত হয়ে পড়ছে। আর ও এখন প্যাকেট আস্তে আস্তে করে বের করে দেখে যে চারটা প্যাকেট। আসলে আমি অবাক হয়েছি ফার্স্টে যে 4টা প্যাকেট কেন। তখন আমি টোকেনটা নিয়ে দেখতেছি যে আসলে কয়টা প্যাকেট দেওয়ার কথা ছিল আর কয়টা আছে, 4টা কেন। তো আমি ফার্স্টে বুঝতে পারি নাই। আমাদের ফিরনি, একটা প্যাকেটে 2টা ফিরনি অর্ডার করছিলাম। তো একটা প্যাকেটে 2টা ফিরনি আর 3টা আমাদের বিরিয়ানি। তো দেখেন আমার ওয়াইফকে দেখেই বুঝতে পারতেছেন অনেক অসুস্থ। সবার জন্য দোয়া করবেন। তো সবাইকে খুলনার কাচ্চিগড়ের কাচ্চি খাওয়ার নিমন্ত্রণ জানাই। সবাই আসবেন, কাচ্চিগড়ের কাচ্চি খাবেন। কাচ্চিগড়ের কাচ্চি ইনশাল্লাহ অনেক ভালো মানের এবং উন্নত মানের। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর এই দেখেন গোশত কিন্তু অসাধারণ মাংস, আর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ওরা পাক করে। তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এখান থেকে কাচ্চি খাই। আপনাদেরও ভালো লাগলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।